student. Good morning, teacher. How are you? We are fine. We are fine. Okay, sit down. আজকে তোমাদেরকে কি পড়াবো বলছিলাম স্যারে? টেন্স পড়াবো। ঠিক আছে, আগে বলো তো টেন্স কাকে বলে? কোন কার্য সংঘটিত হওয়ার সময়কে কি বলে? Tense বলে। টেন্স বলে। ঠিক আছে, আমরা জানি যে টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং প্রতি প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করছে। ঠিক আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু আমরা সাধারণত কি টেন্সের স্ট্রাকচারগুলো মনে রাখতে পারি না। একটা সেন্টেন্স দেখলে বলতে পারি যে এটা কোন টেন্সের ভিতর পড়ছে, এটাকে বলতে পারি না। স্ট্রাকচার কত বিশাল স্ট্রাকচার, আমি নিজে পারিনি, তোমরা কিভাবে পারবা? কিন্তু আজকে স্যার তোমাদেরকে কি শিখাবো, কিভাবে স্ট্রাকচারগুলো 12 প্রকার টেন্সের স্ট্রাকচারগুলো আমরা 12টা স্ট্রাকচার কিভাবে মাত্র 5 মিনিটে মুখস্থ করবো। শুধু একটা ক্লাস দেখবা, আজকে স্যারের সবগুলো মনে করে দেবে, একদম ছোট করে ফেলবো। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা আজকে শেয়ার করো। দেখো, প্রথমে হচ্ছে আমরা কি লিখবো? টেন্স লিখলাম। কি লিখলাম? টেন্স। এখন টেন্স শব্দের অর্থ কি? কাল। টেন্স শব্দের অর্থ কি? কাল। এখন আমি প্রথমত ধরবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্সটা আমরা শেষ করি। ঠিক আছে, এখন আমি লিখলাম, ধরো প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হবে আমার? তাহলে আমি একেবারে সহজে বলে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে আমি এটা বলে বোঝাবো কি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এটাই লিখলাম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আমি যদি এটা দিয়ে একটা एग्जांपल দিতে বলি, তাহলে কি বলবো? ধরো আই ডু দ্য ওয়ার্ক। তাহলে এটার বাংলাটা কি হবে বলো তো? আমি কাজটি করি। আমি কাজটি করি। এখন বলো তো এখানে মূল ভার্বটা কি? এখানে ডু আছে না, ডু। এই ডুটো হচ্ছে কি? মূল ভার্ব। আমরা বলছি না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বের কি? প্রেজেন্ট ফর্ম। তাহলে ডু হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম না? ডুর পাস্ট টেন্স আছে কি? ডিড। আর ফিউচার ফার্স্ট পার্টিসিপলটা হচ্ছে কি? ডান। কি? ডান। এখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা জিনিস হচ্ছে কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের শেষে এস বাই এস বসে। এটা আমরা সাধারণত আলাদাভাবে একটা রাখছি। যদি সেরকম হয় তাহলে সেটা কি আবার? সেটা আমরা যদি বলি যে হি, তাহলে আমি এখানে ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটা কি আমার হয়েছে বলো তো? হয়নি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার না? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার এর তাহলে আমার এখানে কি হবে? ডাজ। হি ডাজ দ্য ওয়ার্ক। তাহলে হবে কি? সে কাজটি করে। সে কাজটি করে। সে কাজটি করে। তাহলে আমার ইনডিফিনিটটা শেষ হচ্ছে। এখন যদি আমি কন্টিনিউয়াস টেন্স ধরি, ধরো আমি ধরবো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলবো? কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি এখন বলো তো? বলতে পারবা কেউ? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে বলবো যে মূল ভার্বের কি, মূল ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি আমরা বলবো যে এম ইজ আর। এম ইজ আর প্লাস কি? আইএনজি। এম ইজ আর প্লাস আইএনজি। আমি কোন সেন্টেন্সের ভিতর যদি আমি একটা সেন্টেন্স আমি তোমাকে দেখি, একটা সেন্টেন্সের ভিতর আমি এম অথবা ইজ অথবা আর দেখলাম, তারপরে কি দেখলাম? সাথে আইএনজি দেখলাম, তারপরে কি দেখলাম? ভার্বের সাথে আইএনজি দেখলাম, তাহলে আমি বলবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। কি রকম দেখো, আমি লিখলাম আই এম
ডুইং দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক। তাহলে কি আমি, এটা বাংলাটা কি হবে বলো তো? আমি কাজটি করছি। কি বলবো? চলতি বুঝেছো না? কন্টিনিউয়াস, আমি কাজটি করছি। তাহলে আমি এটা কন্টিনিউয়াস, এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটা কিভাবে বুঝবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস এম আছে না, এম ইজ আর যে কোনো একটা এখানে থাকবে, আর সাথে যদি ভার্বের সাথে যদি আইএনজি হয় তাহলে আমি বলবো কি এটা কোন টেন্সের ভিতর পড়ছে? প্রেজেন্ট টেন্সের ভিতর পড়ছে। কি বলবো? প্রেজেন্ট টেন্স এম ইজ আর দেখলে বলবো কি প্রেজেন্ট টেন্সের ভিতর পড়ছে, আর আইএনজি আছে এই জন্য এটা বুঝবো কন্টিনিউয়াস। এখন যদি এখানে যদি এম না হয় ওয়াজ হয়ে যেত তাহলে কি বলতাম? এটা ফাস্ট হয়ে যেত। কি বলতাম? ফাস্ট হয়ে যেত, ফাস্ট কন্টিনিউয়াস হয়ে যেত। ঠিক আছে, তাহলে এই দুটো বুঝছো? এখন তাহলে আমি এবার তোমাদেরকে বুঝাবো কি জানো, এটা তারা বুঝতাম না। ওকে, এখন দেখো তাহলে এবার বুঝাবো তোমাদেরকে। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট গেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস গেছে, এখন আছে কি প্রেজেন্ট পারফেক্ট। কি আছে? প্রেজেন্ট পারফেক্ট। দেখো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি, প্রেজেন্ট পারফেক্ট হলে কি আমি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা আমি মুখস্থ রাখবো কিভাবে? হ্যাভ, হ্যাজ, হ্যাজ প্লাস কি পিপি। পিপি মানে কি বলতো? পাস্ট পার্টিসিপল। পিপি মানে কি? পাস্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? হ্যাভাস প্লাস পিপি, হ্যাভাস প্লাস পিপি। তাহলে দেখো আমি বললাম যে আই হ্যাভ ডান, এ ডু ডান হয়ে গেছে, বলছি না পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আমাদের আগে ছিল কি ডু, ডু থেকে ডান হয়ে গেছে। ঠিক আছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন বাংলা, এটার বাংলাটা কি হয়ে যাবে ধরো তো? আমি কাজটি করেছি। কি হবে তাহলে? আমি কাজটি, আমি কাজটি করেছি, আমি কাজটি করেছি। আর কন্টিনিউয়াসে বলছি কি করছি। কন্টিনিউয়াসে এখানে কি বলছিলাম? করছি, এখানে হচ্ছে করেছি। ঠিক আছে, আমি যদি বলি যে ওখানে বলছি যে আমি কাজটি করছি, তাহলে এটা কন্টিনিউয়াস। ঠিক আছে, নি আমি ভাত খাচ্ছি, বলছি যে আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি। যদি বলি যে আমি ভাত খাচ্ছি তাহলে কি বলবো? আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তারপর এভাবে। ঠিক আছে, আর যদি এখন আমি কি বলছি, এখানে বলতেছি যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। যদি বলি যে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, তাহলে কি আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। তাহলে এই জিনিসটা বুঝবো না? ঠিক আছে, তাহলে আমি এই কন্টিনিউয়াসটা, আমি পারফেক্টটা কিভাবে বুঝবো? প্রেজেন্ট পারফেক্ট আমি বুঝছি কি হ্যাভ দেখে বুঝছি এটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ অথবা হ্যাজ হতে পারতো, এখানে যদি হি থাকতো তাহলে হি মানে কি, হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হি, তাহলে এখানে আমার হ্যাজ বসতো। কি বসতো? হ্যাভের জায়গায় হ্যাজ বসতো। আমার কি বসছে এখন? হ্যাভ বসছে। ঠিক আছে, কারণ আমি এখানে আছে ফার্স্ট পারসন, আর আমি বলছি যে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপর পিপি মানে ফার্স্ট পার্টিসিপল। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট কি? পারফেক্ট টেন্স। তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝবো কিভাবে? কোন সেন্টেন্সের ভিতরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপর যে ভার্বটা থাকবে তার যদি পাস্ট পার্টিসিপল হয়, কি হয়? পাস্ট পার্টিসিপল হয়, তাহলে আমি কি বুঝবো? সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বুঝবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমি যদি বলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে বুঝবো কি করে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি দেখো? হ্যাভ বিন প্লাস আইএনজি, হ্যাজ বিন প্লাস আইএনজি। দেখো আমি কি বলি? হ্যাভ বিন অথবা কি হ্যাজ বিন অথবা কি হ্যাজ বিন প্লাস কি আইএনজি। তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস আইএনজি। হ্যাভ বিন থাকবে অথবা হ্যাজ বিন থাকবে, তারপর সাথে আইএনজি থাকবে। তাহলে আমি এটা দিয়ে একটা এক্সাম্পলটা লিখি। তো এক্সাম্পলটা কি হবে দেখো? আই হ্যাভ
বিন, আই হ্যাভ বিন, তারপরে হচ্ছে কি আইএনজি বলছি না, আইএনজি ভার্বের সাথে তো আইএনজি হবে, ঠিক আছে। তাহলে ডুইং, ডু আছে ডুইং, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স, কি বলবো, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। তাহলে দেখো আমি বলছি যে আমি এটা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটা বুঝছি যে কিভাবে এই হ্যাভ বিন আছে অথবা হ্যাজ বিন থাকবে, আর হ্যাভ বিন আছে সাথে কি ভার্বের সাথে আইএনজি আছে। আর একটা জিনিস মনে রাখবো, আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, এটা কন্টিনিউয়াস টেন্সে কি বেঁধে দেয়, সময় বেঁধে দেয়, কি বেঁধে দেয়, সময় বেঁধে দেয়। এখানে দেখো আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, আমি সকাল থেকে কাজটি করছি, কি বলছি, এটাও কন্টিনিউয়াস, আইএনজি আছে না, এটাও কন্টিনিউয়াস বুঝেছে, কিন্তু এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি সকাল থেকে কাজটি করছি, এখনো করতেছি, ওই জিনিসটা বুঝছি, আমি সকাল থেকে কাজটি করছি, ঠিক আছে। এখানে সিন্স মানে থেকে, ঠিক আছে। তাহলে আমি এটার বাংলাটা হচ্ছে কি, আমি সকাল থেকে কাজটি করছি, আমি সকাল থেকে কাজটি করছি, আমি সকাল থেকে কাজটি কি করছি, আমি সকাল থেকে কাজটি করছি, ঠিক আছে, আমি সকাল থেকে কি কাজটি করছি, এই জিনিসটা বুঝছো তোমরা। তাহলে এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বে কি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি এম ইজ প্লাস আইএনজি, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি হ্যাভ হ্যাজ প্লাস পিপি। আর যদি আমি বলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, তখন তুমি কি বলবা, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস কি আইএনজি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে, তার সাথে হচ্ছে কি আইএনজি। তাহলে বুঝছো এটা ক্লিয়ার? ওকে, এখন দেখো নেক্সট আমরা এখন আসবো তাহলে কি, এখন আসবো আমরা পাস্ট, কিসে আসবো, পাস্টে আসবো, কিসে আসবো, পাস্টে আসবো। এখন আমরা পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স আবার চার প্রকার, কি ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমি প্রথমে আসি কি ফার্স্ট টেন্সে, তাহলে ফার্স্ট টেন্সের স্ট্রাকচারটা কি, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের এটা দেখি আমি, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিটটা কি, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে কি, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি বলছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কি বলছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, কি মূল ভার্বের ফার্স্ট ফর্ম, মূল ভার্বের ফার্স্ট ফর্ম। এর থেকে আর সহজ আছে ফার্স্ট ফর্ম, তাহলে মূল ভার্বের ফার্স্ট ফর্ম বলছি। এখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইয়ে দিছি কি, আই ডু দ্য ওয়ার্ক, এটা বলছি না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা বলছি না, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, কি হইছে আই ডু দ্য ওয়ার্ক। এখন কি আমার এখানে কি আছে, মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এটা মূল ভার্ব না, তাহলে মূল ভার্বের ফার্স্ট ফর্ম হলে কি হয়ে যাবে, ডু না হয়ে ডিড হয়ে যাবে। তাহলে আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। তাহলে এটা দিয়ে কি হবো, বাংলাটা কি হবো বলো তো, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করেছিলাম, কি হবো, আমি কাজটি করেছিলাম। তাহলে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এটা হচ্ছে মূল ভার্বের ফার্স্ট ফর্ম বলছি না, এটাই ফার্স্ট ফর্ম। ডুর ফার্স্ট ফর্ম কি ডিড না, তাহলে এটা বুঝছো। এখন আসো ফার্স্ট কন্টিনিউয়াসটা, কি আসবো, ফার্স্ট কন্টিনিউয়াসটা। এখন আমি দেখবো ফার্স্ট কন্টিনিউয়াসটা কি, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি বলছি, এম ইজ আর প্লাস আইএনজি, এম ইজ আর প্লাস আইএনজি। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি, ওয়াজ, ওয়ার, ওয়াজ অথবা ওয়ার প্লাস ওয়াজ ওয়ার, আর হচ্ছে কি প্লাস আইএনজি, ওয়াজ ওয়ার প্লাস আইএনজি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কি এম ইজ আর প্লাস আইএনজি, আর ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে কি ওয়াজ ওয়ার প্লাস আইএনজি। তাহলে কি আমি এটা চিনবো কিভাবে, একটা সেন্টেন্স কিভাবে দেখলে চিনবো এটা কোন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস।
তাহলে দেখো আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আমি ওখানে বলছি যে ওখানে ছিল কি এম আসিল, কি আসিল এম আসিল, আর সাথে আইএনজি আসিল। আমি বলছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আছে কি ওয়াজ আছে, কি আছে ওয়াজ আছে, আর ওয়াজ আর ওয়ার কিসে পাস্ট কন্টিনিউয়াসে বসে না। তাহলে এখানে ওয়াজ আছে সাথে আইএনজি তো থাকবে, আইএনজি মানে কন্টিনিউয়াস বোঝায়। তাহলে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তার মানে এটা কি হয়েছে আমি কাজটি করছিলাম, ওখানে বলছি কি আমি কাজটি করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বলছি আমি কাজটি করছি, আর এখানে এটা হয়ে যাবে কি আমি কাজটি করছিলাম, আমি কাজটি করছিলাম। দেখছো এখানে পার্থক্যটা কি? ঠিক আছে, এখন বুঝতে পারছো? তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস? ওই ওয়াজ আছে, কি আছে ওয়াজ অথবা ওয়ার থাকবে, আর সাথে আইএনজি থাকলে আমি বুঝবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো কি দেখতাম ওয়াজ ওয়ার প্লাস আইএনজি, এম ইজার প্লাস আইএনজি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো, আর ওয়াজ ওয়ার প্লাস আইএনজি আছে তাই এটা পাস্ট কন্টিনিউয়াস। বুঝছো? আমি বাংলাটা বুঝছো, বাংলাটা দেখছো চেঞ্জ কিভাবে হয়েছে। এখন দেখো আমি এবারে তোমাদেরকে কি বুঝাবো পাস্ট পারফেক্ট, কি বুঝাবো পাস্ট পারফেক্ট টেন্স। দেখো পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আমরা কি বলছিলাম? প্রেজেন্ট পারফেক্টে পড়ছিলাম হ্যাভাস প্লাস পিপি, বলছি না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভাস প্লাস পিপি। তাহলে পাস্ট পারফেক্টের হবে কি হ্যাড প্লাস পিপি, কি বলবো হ্যাজ প্লাস পিপি। তাহলে স্ট্রাকচারটা আমি মুখস্থ করতে 1 সেকেন্ড সময় লাগছে। প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হ্যাড প্লাস পিপি, এটা মুখস্থ না? ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হ্যাভাস প্লাস পিপি। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস পিপি, মুখস্থ। এখন আমি এটা দিয়ে একটা एग्जांपल দিই, দেখি তো। एग्जांपल হচ্ছে কি I had তারপর হচ্ছে কি হ্যাড থাকবে, তারপর হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা বলছি ডু পাস্ট পার্টিসিপল কি ডান। তাহলে I had done the work, তাহলে এটার অর্থ কি হবে জানো? আমি কাজটি করেছিলাম। ঠিক আছে, আমি কাজটি করেছিলাম। দেখো আমি কাজটি করেছিলাম। তাহলে আমি এখানে এটা যে পাস্ট পারফেক্ট এটা যে পাস্ট কি টেন্স পারফেক্ট টেন্স আমি বুঝছি কিভাবে? আমার এখানে হ্যাড আছে সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাই আমি বুঝছি যে এটা কিভাবে বুঝছি হ্যাড আছে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাই আমি বুঝছি যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি আমার হ্যাড না থাকে, এখানে যদি থাকতো কি হ্যাড না থাকে হ্যাভ অথবা হ্যাজ থাকতো আর সাথে ডান থাকতো, তাহলে আমি বুঝতাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট। বুঝছো? ঠিক আছে, ওখানে আমি বলছি কি আমি কাজটি করেছি, আর এখানে হয়ে গেছে কি আমি কাজটি করছিলাম, এটা অতীতে চলে গেছে না? ঠিক আছে, এই জন্য। তাহলে এটা বুঝছো তোমরা? এখন আমি বুঝাবো কি, এবারে বুঝাবো। তাহলে পাস্ট পারফেক্ট গেলে আর কি আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে না? এখন দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বলছি কি হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস আইএনজি। তাহলে এখানে বলবো যে হ্যাড প্লাস আইএনজি, কি বলবো হ্যাড বিন প্লাস আইএনজি, মানে হ্যাড বিন থাকবে তারপরে আইএনজি থাকলে, ভার্বের সাথে আইএনজি থাকলে, তাহলে আমরা বুঝবো যে এটা কি হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বুঝবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা দিয়ে একটা एग्जांपल দিয়ে যাক। তাহলে I had been কি হয়েছে? I had been doing the
ওয়ার্ক, দেখো তারপর বলবো কি সিঞ্চ, কি বলবো সিঞ্চ মর্নিং, সিঞ্চ মর্নিং। তাহলে এটার বাংলাটা কি হবে দেখো, আমি সকাল থেকে কাজটি করছিলাম, আমি সকাল থেকে কাজটি কি করছিলাম। আর আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলছি, আমি সকাল থেকে কাজটি করছি, আমি সকাল থেকে কাজটি করছি। আর এখন বলবো যে আমি সকাল থেকে কাজটি করছিলাম, ঠিক আছে। তাহলে এটার অর্থটা দেখছো কিভাবে চেঞ্জ হয়ে গেছে, আমি সকাল থেকে কাজটি করছিলাম, আমি সকাল থেকে কাজটি করছিলাম। তোমরা অনেক জায়গায় দেখো কি দেখো, দেখো যে আই হ্যাভ বিন অথবা হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, তারপর এখানে সিন্স থাকে না, কি থাকে ফর থাকে, কি থাকে এ ফর থাকে, কি থাকে ফর থাকে না, এফ ও আর ফর। তাহলে যদি বলে যে আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর মর্নিং, ফর মর্নিং কি হয়, ফর মর্নিং হয় না, তখন হবে যে কি ফর 2 আওয়ার্স। আমি বলতে হবে যে আমি কি বলবো, আমি তাহলে এখানে কি তখন কি অর্থটা এটা থাকবে, তখন এটা থাকবে না, তখন অর্থটা হয়ে যাবে কি, তখন অর্থটা হয়ে যাবে যে আমি 2 ঘন্টা ধরে, আমি 2 ঘন্টা ধরে কাজটি কি কাজটি করছিলাম, আমি 2 ঘন্টা ধরে কাজটি করছিলাম। এটা কি বলে, যদি পর হয় তাহলে পর কি নির্দেশ করে আমাকে, আমার নির্দিষ্ট একটা সময় দিয়ে দেয়, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা এই ধরনের দিয়ে দেয়। আর সিন্সটা কখন ব্যবহার করি, সকাল থেকে, দুপুর থেকে, রাত থেকে, গতকাল থেকে, আগামীকাল থেকে, 1971 সাল থেকে, এই ধরনের যখন আমরা কোনো কিছু বলবো তখন আমরা কি বলবো, তখন আমরা সিন্স ব্যবহার করবো। সিন্স মানে থেকে, আর পর করলে কি বোঝায় ধরে। তাহলে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা বুঝছো, হ্যাঁ। এবারে দেখো আমরা আসবো কি বলবো, এবার আসে ফিউচার টেন্স, কি আসবে ফিউচার টেন্স, কি আসবে তোমরা বলো কি আসবে ফিউচার টেন্স, ফিউচার টেন্স আসবে না। তাহলে আমি প্রথমত ফিউচার ইনডিফিনিট টেন্স ধরি, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে কি, উইল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কি বলবো উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলছি যে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এখানে ফিউচার ইনডিফিনিটে বলছে কি উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। শ্যাল বা উইল আর কি, শ্যাল বা উইল, আমরা শ্যাল ব্যবহার করা লাগবে না, শ্যাল ব্যবহার করা লাগবে না, আমরা শ্যাল ভুলে গেছি, আমি জানি শ্যাল আছে কিন্তু আমি শ্যাল বলবো না, আমি সবসময় উইল ব্যবহার করবো, ঠিক আছে। তাহলে কি উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে আমরা যে এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি কি বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের মধ্যে বলছি যে আই ডু দ্য ওয়ার্ক, বলছি না আমি কাজটি করি। এখন শুধু বলবো কি উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমাদের এখানে কি আছে মূল ভার্ব আছে নি, উইল, তার আগে কি বলছে উইল আছে, তাহলে আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। আর প্রেজেন্ট টেন্সে কি বলছি, আমি কাজটি করি। ওই উইল থাকার আছে কেন, আমি ভবিষ্যৎ বুঝেছি, কি বুঝেছি উইল থাকলে আমি কি বুঝবো, এটা ভবিষ্যৎ, এটা ফিউচার টেন্স, কি বুঝবো এটা ফিউচার টেন্স। তাহলে আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, আমি কাজটি করব, আমি কাজটি কি করব, আমি কাজটি করব, আমি কাজটি কি করব করব, আমি কাজটি করব, আমি ভবিষ্যতে কাজটি করব, ওই জিনিসটা বুঝাইছি, ঠিক আছে। তাহলে আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। এটা আমি প্রেজেন্ট টেন্সটা কিভাবে বানাইছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, আমি পাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কিভাবে বানাইছি, শুধু সামনে কি লাগাই দিছি উইল লাগাই দিছি, কি লাগাই দিছি উইল লাগাই দিছি, আর আমার হয়ে গেছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স, কি হয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হয়ে গেছে। তাহলে এখন বুঝছো এটা, এখন আমি
আমি তোমাদেরকে পড়াইছিলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা। দেখো এবার দেখো প্রেজেন্ট, আমরা প্রেজেন্ট বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি, পাস্ট কন্টিনিউয়াস বলছি, এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা দেখো, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা হবে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যে উইল বি, কি হবে উইল বি প্লাস আইএনজি, উইল বি প্লাস কি আইএনজি হবে। আমরা ওখানে বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলছি am is are প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসে বলছি was are প্লাস আইএনজি, আর ফিউচার কন্টিনিউয়াসে কি হবে উইল প্লাস আইএনজি, কি হবে উইল প্লাস আইএনজি। আমার স্ট্রাকচার মুখস্থ না? তাহলে আমি দেখো উইল প্লাস আইএনজি, তাহলে আমি এখন এটা দিয়ে একটা एग्जांपल দিই। एग्जांपल হলে কি হবে, আই উইল বি, কি বলবো আই উইল বি ডুইং, আই উইল বি ডুইং দা ওয়ার্ক, আই উইল বি ডুইং দা ওয়ার্ক। এখন দেখো আমার ওখানে বলছি যে আই এম ডুইং দা ওয়ার্ক, আমি কাজটি করছি। আর পাস্ট টেন্সে পাস্ট কন্টিনিউয়াসে বলছে কি আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক, আমি কাজটি করছিলাম। আর ফিউচারে বাংলাটা হয়ে যাবে কি দেখো, আমি কাজটি করতে থাকবো, কি বলবো আমি কাজটি করতে থাকবো, আমি কাজটি কি করতে থাকবো। এখন আমি যদি বলি যে আমি ভাত খেতে থাকবো, তাহলে ইংরেজিতে কি হবে আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আই উইল বি স্লিপিং, আই উইল বি স্লিপিং, আমি ঘুমাতে থাকবো। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়াস টেন্সটা বুঝছো, প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা বুঝছো। আমি এটা যদি একবার বুঝা যায় তাহলে আমার ভুলার মতো কোনো কিছু নাই। এখন দেখো এবারে আছে আমার কি ফিউচার, কি আছে ফিউচার, ফিউচার কি ফিউচার পারফেক্ট, ফিউচার কি পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সটা দেখো, ফিউচার পারফেক্টটা কি প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কি হ্যাভ হ্যাজ প্লাস পিপি, পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস পিপি, আর ফিউচার পারফেক্ট হবে কি উইল হ্যাভ প্লাস পিপি, কি হবে উইল হ্যাভ প্লাস পিপি, উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ অথবা উইল হ্যাজ, উইল হ্যাভ অথবা উইল হ্যাজ হতে পারে, উইল হ্যাভ অথবা উইল হ্যাজ প্লাস পিপি, ঠিক আছে নি প্লাস কি পিপি। আমরা সাধারণত উইল হ্যাজটা আমরা লিখি না, উইল হ্যাভ প্লাস পিপি বললে আমার হয়ে যাবে উইল হ্যাভ প্লাস পিপি, সরি উইল হ্যাভ প্লাস কি পিপি, মানে উইল হ্যাভ থাকবে তারপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। তাহলে এখন দেখো তো আমি কি বলতে পারি, আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ ডান, আই উইল হ্যাভ ডান দা, আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। তাহলে এটার ইংরেজিটা কি হবে, আমি কাজটি করে থাকবো। বাংলাটা কি হবে দেখো, আমি কাজটি করে থাকবো, আমি কাজটি করে থাকবো, আমি কাজটি কি করে থাকবো, আমি কাজটি করে থাকবো। ঠিক আছে, আমি যদি বলি যে আই উইল হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস, তাহলে হয়ে যাবে কি আমি ভাত খেয়ে থাকবো, আমি ভাত খেয়ে থাকবো, আমি ভাত কি থাকবো খেয়ে থাকবো। এখানে হচ্ছে আমি কাজটি করে থাকবো, তখন হলে আমি ভাত খেয়ে থাকবো। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি উইল হ্যাভ প্লাস বিপি। আর সাধারণত আমরা উইল বসলে তারপরে যে ভার্বটা বসে তার কি বসে প্রেজেন্ট ফর্মটা বসে, কি বসে বেস ফর্মটা, কি বসে বেস ফর্মটা বসে। ঠিক আছে, ভার্বের কি বসে বেস ফর্মটা বসে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা গেল। এখন আসলে আমার কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমার হয়ে গেছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি হবে, আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বলছি হ্যাভ বিন
অথবা হ্যাজ বিন প্লাস আইএনজি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বলছি যে হ্যাড বিন প্লাস আইএনজি, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে কি উইল হ্যাভ বিন। কি বলবে? উইল হ্যাভ বিন প্লাস আইএনজি। উইল হ্যাভ বিন প্লাস আইএনজি, আমি উইল হ্যাজ বিন প্লাস আইএনজিও বলতে পারি। ঠিক আছে, তাহলে উইল হ্যাভ বিন প্লাস আইএনজি। তাহলে আমার দেখো এখন সরি এখানে কি হবে? উইল হ্যাভ বিন লিখিনি আমি, উইল হ্যাভ বিন প্লাস আইএনজি। উইল হ্যাভ বিন প্লাস কি আইএনজি। বুঝতেছো তোমরা? হ্যাঁ, কথা বলো, বুঝতেছো না? এখন তারপর দেখো, এখন আমি স্ট্রাকচার যদি এটা দিয়ে একটা আমি এক্সাম্পল দিই তাহলে কি হবে? আই উইল হ্যাভ বিন, তারপর যদি বলি যে ডুইং, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এখন কি হবে? আমি কাজটি করতে থাকবো। কি বলবো? আমি কাজটি করতে থাকবো। এটা এটা কি হবে? আমি কাজটি করতে থাকবো। আমি কাজটি কি করতে থাকবো। আমি কাজটি কি করতে থাকবো। এটা কন্টিনিউয়াস বলেছে। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে আমার 12 প্রকার টেন্সের যে স্ট্রাকচারগুলো তোমরা বুঝছো, এক্সাম্পলগুলো বুঝছো। তাহলে আমি এটাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটা আমি বুঝছি কি উইল হ্যাভ বিন আছে অথবা উইল হ্যাজ বিন থাকবে, আর সাথে কি থাকবে? ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে আমি বলবো যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন স্যার তোমাদেরকে আরেক মিনিট বলি, এই যে আমরা টেন্স নিয়ে যে আলোচনাটা করছি, এখন তাহলে তোমরা স্যারের সাথে মুখোমুখি বলো, কিরকম বলবা? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো কি? মূল ভার্বের পাস্ট ফর্ম। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে কি? উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমার 3 প্রকার টেন্সের স্ট্রাকচার গেল। এখন আবার দেখো কি পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি? এম ইজার প্লাস আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? এম ইজার প্লাস আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? ওয়াজ আর প্লাস আইএনজি। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কি স্ট্রাকচার হচ্ছে কি? উইল বি প্লাস আইএনজি। উইল বি প্লাস আইএনজি। উইল বি প্লাস কি? আইএনজি। এখন আসো কি আমার পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কি? হ্যাভ হ্যাজ প্লাস পিপি, মানে পাস্ট পার্টিসিপল। স্ট্রাকচারটা কি হবে? হ্যাভ হ্যাজ থাকবে, তারপর থাকবে কি? পিপি থাকবে, ভার্বের যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল বসবে। ঠিক আছে, এখন যদি আমি বলি কি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? তাহলে হ্যাড প্লাস পিপি, হ্যাড প্লাস পিপি। এখন যদি বলি যে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? ফিউচার পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে কি? উইল হ্যাভ প্লাস পিপি, উইল হ্যাভ প্লাস পিপি, উইল হ্যাভ। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? উইল হ্যাভ প্লাস পিপি। তাহলে আমার 9টা গেছে, আর কয়টা আছে? 3টা। এবার আসে পাস্ট পারফেক্ট, এবার আছে পারফেক্ট কন্টিনিউয়াস। কি আছে? পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে প্রথম আসে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে তাহলে আসে কি? হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস পিপি। হ্যাভ বিন থাকবে তারপর অথবা হ্যাজ বিন থাকবে, তারপরে যে ভার্বটা বসবে তার সাথে কি থাকবে? আইএনজি থাকবে। কি থাকবে? আইএনজি থাকবে। এখন আসলে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যেরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলছি? হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস আইএনজি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে হ্যাড বিন প্লাস আইএনজি। কি থাকবে? হ্যাড বিন প্লাস আইএনজি। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? হ্যাড বিন প্লাস আইএনজি। এবারে আসো কি আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? তাহলে আমি বলবো যে উইল হ্যাভ বিন প্লাস আইএনজি, উইল হ্যাভ বিন প্লাস আইএনজি। কি থাকবে? উইল হ্যাভ বিন প্লাস আইএনজি। তাহলে তোমরা 12 প্রকারের টেন্স, যে 3 প্রকার টেন্সকে যে আমরা যে 12টা ভাগে করছি তার 12টা যে স্ট্রাকচারগুলো এখন মুখস্থ হবে না? মুখস্থ পারবা তোমরা? ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক।